জাস্ট কালারটা দেখো, আর টেস্ট হয় সেরকমই দুর্দান্ত, আর বানাতেও লাগবে ঘরোয়া কিছু উপকরণ। তাহলে নমস্কার সবাইকে, চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে চলো ঝটপট শুরু করি একটা মাটনের রেসিপি। আজকে বানাচ্ছি মাটন মশলা কারি। রেসিপিটা কিন্তু একদম স্কিপ করবে না। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি নিয়েছি 1 কিলো 200 এখানে মাটন রয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ আদা রসুনের পেস্ট, সঙ্গে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিচ্ছি 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো, সঙ্গে স্বাদ অনুযায়ী নুন তো দিতেই হবে, নুন ছাড়া আবার কোনো রান্না হয় নাকি। এরপর দেবো একটু সর্ষের তেল, ওই 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যেন মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়। বলতেই ভুলে গেছি, একটু ধনেপাতা কুচিও দিয়েছি। এরপর খুব ভালো করে সব মাখিয়ে নিতে হবে। এখনও একটা জিনিস বাকি রয়ে গেছে, মেন জিনিস, নাহলে মাটনটা টেস্টই হবে না। টক দই দিতে ভুলবে না একদম। আমি দিয়েছি 1 কিলো 200 মাটনের জন্য 150 টক দই। ব্যাস, আর কিছু পড়বে না এতে। এবার সব কিছু দিয়ে দিয়েছি মনে করে। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো ভালো করে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর যদি তোমাদের হাতে সময় অনেকটা থাকে তাহলে 3-4 ঘন্টা রেখো, তাতে কিন্তু আরও বেশি ভালো টেস্ট হবে। তো ঠিক আছে, চলো ফ্রিজে রেখে দিই। আর এদিকে একটা মশলা বানাতে হবে, তো মাটন মশলা কারি বললাম না, মশলা তো বেশি করে দিতেই হবে। তো দেখে নাও কী কী নিয়েছি। প্রথমে নিয়েছি আদা রসুন, সঙ্গে নিয়েছি কাজু, পোস্ত, আমন্ড, আর সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর বেরেস্তা। আমি এখানে 2টো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। তো দেখেই নিয়েছো মশলাটা কতটা পরিমাণ নিয়েছি, সব কিন্তু অল্প অল্প করেই নিয়েছি। তো মশলাটা সব একসাথে পেস্ট বানিয়ে নেব। এবার মেন রান্নাটা শুরু করি। এতে তো আলু দেওয়া যাবে না, তো আলু দিচ্ছিও না। তো প্রথমেই কড়াটা বসিয়ে নিয়েছি, দিয়েছি কিছুটা সর্ষের তেল। মাটন মশলা কারি, একটু তো তেল বেশি দিতেই হবে, তাও কিন্তু খুব বেশি তেল দিইনি আমি। তো এই তেলটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, যা যা গোটা গরম মশলা আছে বাড়িতে সব ঢেলে দেবো। আমি কিন্তু একদম সাধারণ গরম মশলাটা দিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে 5 থেকে 6 সেকেন্ড মতো নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে, যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে, আর সঙ্গে পেঁয়াজটা যেন গলেও আসে। তো ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। তো দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা হয়েও এসেছে, অনেকটাই পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো, একদম লাল পাকা টমেটো দিতে হবে এতে, তবেই কিন্তু কালার হবে। এরপর টমেটো আর পেঁয়াজ একদম গলে যাওয়া পর্যন্ত ভাজবো। তার আগে কিন্তু কোনো মশলা এতে অ্যাড করবো না। আর টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এরপর ওই যে মশলা বেটে রেখেছিলাম, কাজু, আমন্ড, পোস্ত, বেরেস্তা, যা যা মশলা বেটেছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন মশলা। তো এরপর খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে আসছে। হ্যাঁ, গুঁড়ো মশলাগুলোও তো অ্যাড করতে হবে। আচ্ছা, গুঁড়ো মশলা অ্যাড করার আগে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে, কারণ এতে কাজু আছে, সঙ্গে সঙ্গে নিচে ধরে যাবে না হলে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, একদম 1 চিমটে হলুদ গুঁড়ো, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার বেশি করে, লঙ্কা গুঁড়ো দিলাম না কারণ শুকনো লঙ্কা দেওয়া আছে। আর সঙ্গে কালারটা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু রান্নাটা অর্ধেকও হয়নি, তাতেই এতটা সুন্দর কালার বেরিয়ে গেছে। তো ঠিক আছে, তেল তো ছেড়ে গেছে মশলা থেকে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। আর এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর মাটনটা সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় নেয় না। তো মাটনটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর খুব ভালো করে মেশাতে হবে, মানে মাটনের সাথে মশলাটা ভালো করে কষাতে হবে। এই মাটনটা বানাতে মশলা তো অবশ্যই বেশি লাগছেই, কারণ যেহেতু বললাম মশলা মাটন কারি। তো এইটা কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খাওয়া যেতেই পারে, দুর্দান্ত লাগে। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, সঙ্গে ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। তো দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে, আর সঙ্গে কালারটা দেখতে পাচ্ছ, কতটা তেলও ছাড়তে শুরু করেছে। দুর্দান্ত হয় এটা খেতে। এইভাবে একবার বানিয়ে খেলে অন্যভাবে আর মাটন বানাতে ইচ্ছাই করবে না। তো মাটন ভালো করে আমার কষানো হয়ে গেছে। তো যেটুকু জল বেরিয়েছিল মাটন থেকে, সেই জলটা শুকিয়ে গেছে।
এরপর এতে আমরা জল অ্যাড করব, সেটা কিন্তু আমি ফোটানো জল অ্যাড করেছি। সব সময় মাটনে গরম জল বা ফোটানো জল ব্যবহার করবে, তাতে মাটনের টেস্ট খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মাটনের জলটা দিয়ে দিয়েছি, মানে ঝোল যতটা রাখবো, গ্রেভি রাখবো যতটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা যদি বেশি খেতে চাও, ওই যে মশলাটা বেটেছিলাম না, আদা রসুন, তারপর কাজু আমন্ড, বেরেস্তা, তাতেও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, বা সঙ্গে শুকনো লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো। তো জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো চাপা দিয়ে আধ ঘন্টা মতো সময় লাগবে, খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাটনটা। তো দেখতেই পাচ্ছ মাটন কিন্তু আমার রেডি। তো শুধু সার্ভ করব। আমি মাটনটা কতটা সেদ্ধ হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি পরে। তাহলে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো করে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকের মতো টাটা।